2011 সালের পর থেকে মেঘনা তিরুপতি ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ নৌবন্দরের মাধ্যমে ভারী পণ্য ভারত তাদের রাজ্য ত্রিপুরায় পরিবহন করছে। দুদেশের নৌ প্রোটোকল চুক্তির আওতায় ভারতের কলকাতার হলদিয়া নৌবন্দর থেকে 958 মেট্রিক টন স্টিল বার রড নিয়ে 11 জানুয়ারি ছেড়ে আসা কার্গো জাহাজ 21 জানুয়ারি রাতে আশুগঞ্জ নৌবন্দরে নোঙর করে পরে কাস্টম প্রক্রিয়া শেষে সোমবার জাহাজ থেকে পণ্য খালাস কার্যক্রম শুরু হয়। তবে জরাজীর্ণ একটিমাত্র জেরিতে আন্তর্জাতিক কার্গো জাহাজ থেকে পণ্য খালাসে বিড়ম্বনায় পড়তে হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। আধুনিক হলে আমরা অনেকটা তাড়াতাড়ি আনলোড করতে পারবো। এখন আনলোড করতে যেরকম একটা জাহাজে 1 সপ্তাহ লাগে, ওই সময় আমরা 4 দিনে আনলোড করতে পারবো। আমাদের যে নৌ বন্দরে যে সুযোগ সুবিধা থাকার কথা সেগুলো নেই। খালাস শেষে সড়কপথে প্রায় 52 কিলোমিটার নির্মাণাধীন নাজুক পথ পেরিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আকরা স্থলবন্দর দিয়ে ত্রিপুরায় পৌঁছাবে এসব সরঞ্জাম। রিভার রুটে অনেক তাড়াতাড়ি মুভমেন্টটা করা যায়, অনেক ছোট পথে মুভমেন্ট করলে কি হচ্ছে যে আমাদের সময় কম লাগছে। এদিকে নৌবন্দরে চলমান সমস্যার সমাধান আশ্বাস দিয়ে বিআইডব্লিউটি এর কর্মকর্তা জানান শীঘ্রই আধুনিক মানের নৌবন্দরের নির্মাণ কাজ শুরু হবে। আশুগঞ্জ নদী বন্দরের এই গুরুত্বটা উপলব্ধি করে বিশ্ব ব্যাংকের সহায়তায় আমরা এখানে আধুনিক কার্গো একটা টার্মিনাল করছি। মার্চ এপ্রিলেই আমাদের কাজটা আরম্ভ হয়ে যাবে। বিআইডব্লিউটি প্রতি মেট্রিক টনে ল্যান্ডিং চার্জ বাবদ 34.5 টাকা, অবস্থান ফি প্রতিদিন 315 টাকা নিচ্ছে। এছাড়া কাস্টম ফি এবং সড়ক পরিবহন ফি আলাদাভাবে আদায় করবে সংশ্লিষ্টরা। মেঘনা তিরুপতি ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে প্রস্তাবিত আধুনিক মানের বন্দরটি নির্মাণ করা হলে অভ্যন্তরীণ পণ্য পরিবহনের পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রেও বেড়ে যাবে আশুগঞ্জ নৌবন্দরের গুরুত্ব, এমনটি মনে করছেন বন্দর সংশ্লিষ্টরা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া।